আজকে আমরা দেখব চট্টগ্রাম বনাম সিলেটের একটি মিনি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা। রয়েছে হাজার হাজার মানুষের উত্তেজনা, দুটি দলের জন্য আকর্ষণীয় ট্রফি, সেই সাথে রানার্স আপের জন্য 18,000 এবং চ্যাম্পিয়ন দলের জন্য রয়েছে 25,000 টাকা। রয়েছে দুই প্রতিদ্বন্দ্বীর মাঝে হাড্ডাহাড্ডি লড়াই, হাজার হাজার জনতার ভিড় এবং বিশেষ বিশেষ অতিথিদের আগমন। আমরা মাঠে ঢোকার জন্য সম্পূর্ণ অ্যাক্সেস পেয়েছি ক্যাফেলের সিনিয়র সহসভাপতি সেলিমউদ্দিন ভাইয়ের জন্য। তাহলে চলুন আর দেরি না করে দেখে আসা যাক সেই বিশেষ ফাইনাল খেলাটি। আমরা খেলা শুরু হওয়ার 2 ঘন্টা আগে সেখানে পৌঁছে যাই। তখন মাঠের পরিস্থিতি ঠিক এরকমই ছিল, যদিও খেলা শুরু হওয়ার আগে দর্শকের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে যায়। মাঠটিকে পাখির চোখে ঠিক এরকমই দেখায়। মাঠের রাস্তার পাশে বিভিন্ন দোকানপাটও দেখা যায়। বিভিন্ন ব্যানারের মাধ্যমে তাদের প্রধান গেটটি এইভাবে সাজানো হয়। গেটের দায়িত্ব হিসেবে আমরা 2 জন গ্রাম পুলিশও সেখানে দেখতে পাই। কিছুক্ষণ পর মাঠে ঢুকতে আমরা সেখানে গেটের মধ্যে প্রবেশ করি। প্রবেশ করার পর আমরা দেখতে পাই গেটটিকে প্রায় বিয়ে বাড়ির মতো সাজানো হয়েছে। রয়েছে ঝিকিমিকি আলোর মেলা, হয়েছে অসাধারণ ডেকোরেশন। এই গেটের পর আমরা একটি ছোট গেট দেখতে পাই, যেটা কিনা বেলুন দিয়ে সাজানো। গেটটিতে প্রবেশের পথ হচ্ছে স্টেজে যাওয়ার উদ্দেশ্য, যেখানে কিনা এখনো পর্যন্ত কোনো অতিথি আসেনি। হয়তো কিছুক্ষণ পর আমরা তাদেরকে দেখতে পাবো। ততক্ষণ আমরা সেই প্রস্তুত করা মাঠটিকে পরিদর্শন করে আসি। প্রথমে দেখলাম পুলের মাধ্যমে লেখা হলো তাদের ক্যাপিএল এর নামটি। আরো এঁকেছে সুন্দর সুন্দর নকশা। মাঝ মাঠে অসাধারণ কারুকলা, যা মাঠটাকে অস্থির একটা লুক দিয়েছে। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি ক্যাপিএল এর আরেকটা বড় করে লোগো আঁকা হয়েছে। বলতে গেলে নকশা ছাড়া মাঠের কোনো অংশই বাকি ছিল না। এটা হচ্ছে টুর্নামেন্টের নামের ব্যানার। আমরা দেখতে পাচ্ছি দুই পাশে দুটো ট্রফি রাখা হয়েছে, যা কিনা খেলোয়াড়দের জন্য। চ্যাম্পিয়ন ট্রফি হিসেবে দেওয়া হবে এই ট্রফিটি। যদিও দুটি ট্রফি দেখতে সম্পূর্ণ একই রকমের ছিল, শুধুমাত্র নামটাকে পরিবর্তন করে দুই দলের হাতে তুলে দেওয়া হবে। বাকি যেটা ছিল সেটা হচ্ছে রানার্স আপদের জন্য, যেটা কিনা চ্যাম্পিয়ন ট্রফির মতো সেমই ছিল। 3 তলায় দেখতে পাই লাইটিং করে ক্যাফেল এর নামটা লেখা। নকশার মাধ্যমে দেখা যায় 2025 সাল আঁকা। কিছুক্ষণ পর দেখা যায় মাঠের মধ্যে অতিথিদের আগমন, যারা কিনা ফিতা কেটে গেটটিকে উদ্বোধন করে। এদিকে মানুষের দল আস্তে আস্তে বাড়তেই থাকে। বেলপুরিওয়ালাকে দেখতে পেলাম এই হাটে। খেয়ে নিলাম কয়েকটা এই রাতে, কারণ কিছুক্ষণ পর যেতে হবে ফুটবলের মাঠে। খাওয়া শেষে আস্তে আস্তে মাঠের দিকে রওনা হলাম। তারপর অতিথি কারা আসে তাদেরকে দেখতে গেলাম। আপনারাও দেখে নিন সেই বিশেষ বিশেষ অতিথিদের মুখগুলো। দেখে নিয়েছেন হয়তো তাদেরকে। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি মাঠটিকে উত্তেজনায় ভরপুর রাখতে দুটি ধারাভাষ্যকে দিয়ে মাঠটাকে জমিয়ে রেখেছে। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পাবো সবার আশাকৃত অনুষ্ঠান, সেই বাজি পাঠানোর অনুষ্ঠানটা, যেটা কিনা আপনারা জানেন এই টুর্নামেন্টে প্রায় 20 থেকে 25,000 টাকা পর্যন্ত বাজি পাঠানো হয়। অপেক্ষা করছে সাজানো গোছানো মাঠটি, তার সাথে চ্যাম্পিয়নের ট্রফিটি। কোন না কোন দলের হাতে উঠতে চলেছে আজকের এই ট্রফি। সেই সাথে মোমবাতি জ্বালিয়ে পুরো মাঠটাকে আলোকিত করছে ক্যাফিএল এর সদস্যরা। মাঠের প্রতিটি নকশার চারপাশে এই মোমবাতিগুলো লাগানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বাজিগুলো যা দিয়ে গোটা টুর্নামেন্টটাকে জমকালো আয়োজন করবে। রয়েছে ব্যান্ড পার্টির মাঠ মাতানো ঝুমুর ঝুমুর শব্দ। একটু পর আমরা দেখবো খেলোয়াড় এবং অতিথি মাঠের মধ্যে প্রবেশ করছে। আপনারা দেখতে পাচ্ছেন তারা সবাই মাঠের মধ্যে চলে এসেছে। কিছুক্ষণ পর শুরু হতে চলেছে জাতীয় সঙ্গীত, বাজি পাঠানোর অনুষ্ঠান, সেই টান টান উত্তেজনার ফাইনাল খেলাটি। তারা জাতীয় সঙ্গীত পড়তে পড়তে আমরা একটু তাদের সাথে পরিচিত হইনি। পরিচিতি শেষে আমরা সোজাসুজি চলে যাচ্ছি সেই বাজি পাঠানোর অনুষ্ঠানে।
থেকে 30 মিনিট পর্যন্ত বাজি পাঠাতে থাকে, যা আমি আপনাদেরকে দেখাতে পারিনি। আপনারা দেখতে পাচ্ছেন একসাথে হাজার হাজার মানুষের জমায়েত, যা কিনা একটি খেলার উপর ভিত্তি করে বসে আছে। যেহেতু আজকের এই খেলাটি শেষ খেলা, তাই তারা প্রাণ ভরে উল্লাস করে নিচ্ছে। এই কেপিএল এর মধ্যে দীর্ঘদিন শ্রম দিয়ে আসতেছি। সবাই আমাদের জন্য কেপিএল এর সবাই পরিবারের সবার পক্ষে দোয়া করবেন। আমরা জানাই প্রতি বছর এই আয়োজন সৌন্দর্যভাবে আপনাদের উপহার দিতে পারি, দর্শকদের একটা আনন্দ দিতে পারি। আমরা আজকে 1 মাস এই কেপিএল এর সদস্য যত পরিশ্রম করছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কেপিএল এর সবাই সদস্যকে, কপিল ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রতি বছর এটা লাইভটা দেখার জন্য। হয়তো উনি উদ্বোধনী খেলা অনেক ভিডিও দিচ্ছে আমাদেরকে, 14 মিনিট ভিডিও দিচ্ছে, অত্যন্ত ফ্যান্টাস্টিক হয়েছে ভিডিওটা। সবাই দোয়া করবেন আমাদের জন্য। সবাই দোয়া করবেন আগামী বছর যে আমরা কেপিএল খেলাতে সুষ্ঠুভাবে আবার চালাতে পারি। এই মুহূর্তে আমরা দেখতে চলেছি চট্টগ্রামের খেলোয়াড়দের, যারা কিনা প্রস্তুতি নিচ্ছে মাঠে নামার। সেই সাথে খেলাটিকে পরিচালনা করবে সেই সুদক্ষ একজন রেফারি। সেই সাথে দেখতে পাচ্ছেন সিলেটের পক্ষে খেলা আতঙ্কিত সেই খেলোয়াড়গুলোকে। রয়েছে কেপিএল এর বিভিন্ন সদস্যবৃন্দরা, যারা কিনা খেলাটিকে শান্তি ফিরিয়ে আনতে সাহায্য করবে। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে সেই কাঙ্ক্ষিত খেলাটি দেখতে চলেছেন চট্টগ্রাম টিমের অধিনায়ক তার সতীর্থদের মাঝে এবং সিলেট টিমের অধিনায়ক তার সতীর্থদের মাঝে বিভিন্ন টেকনিক্যাল জ্ঞান তাদের মধ্যে প্রয়োগ করছে। রেফারির বাসিতে আমরা একটু পর দেখতে পাবো সেই কাঙ্ক্ষিত খেলাটি। আমি শর্টকাটে সেই খেলাটি আপনাদের মাঝে উপস্থাপনা করার চেষ্টা করছি। এখনো পর্যন্ত কোনো দলের কোনো গোল হয়নি। এভাবে একের পর এক আক্রমণের পরে আমরা প্রথম অধ্যায়ের খেলাটি শেষ হতে দেখি। হাফ টাইম শেষ হতে হতে আমরা দর্শকের কেমন উপস্থিতি সেটা আপনাদেরকে দেখাতে চলেছি। আপনারা দেখতে পেয়েছেন গাছে বাসে জমিনে ছাদে চুল পরিমাণ জায়গা নিয়ে দর্শক দাঁড়ানোর। খেলার হাফ টাইম শেষ, আমরা একটু পরে দ্বিতীয় অধ্যায়ের খেলাটি দেখতে পারবো। যদিও প্রথম অধ্যায়ে তাদের কোনো গোল হয়নি, দেখা যাক দ্বিতীয় রাউন্ডে এসে তারা কি করতে পারে। অপেক্ষা করতে থাকুন দ্বিতীয় রাউন্ড পর্যন্ত।
সিলেটের একটি প্লেয়ারের মারাত্মক ইনজুরি দেখতে পাই। কিছুক্ষণ খেলা শেষে দ্বিতীয় পর্বের খেলাটাও শেষ হয়ে যায়। এখনো পর্যন্ত কোনো দলের কোনো গোল হয়নি। এখন তারা পেনাল্টি শুট নিবে। পেনাল্টি শুট নিতে নিতে আমরা দর্শকদেরকে একটু ঘুরে দেখানোর চেষ্টা করি। সবশেষে আপনারা দেখতে চলেছেন পেনাল্টি শুট। সর্বপ্রথম শুট নিয়েছে চট্টগ্রাম। আপনারা দেখতে থাকুন পেনাল্টিতে কি হয়। এভাবেই আপনারা দেখতে পেলেন সিলেট পেনাল্টির মাধ্যমে সেই ম্যাচটি জিতে যায় এবং বিজয়ী সেই ট্রফিটা উঠে তাদের হাতে। আজকের এই খেলাটি সম্বন্ধে আপনার মতামত কি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এই ধরনের ভিডিও পেতে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। কপিরাইট ইস্যুর কারণে তাদের উল্লাসের সেই মিউজিক ভিডিওগুলো আপনাদেরকে দেখাতে পারছি না। কিছুক্ষণ উল্লাস করার পর তাদের ট্রফি প্রদানের অনুষ্ঠান শুরু হয়। আজকের মতো বিদায় নিলাম এই ভিডিও থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।